হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। সামনেই নববর্ষ, আর এই নববর্ষ আমাদের বাঙালিদের কাছে খুব আনন্দের, তাই না? কারণ নববর্ষটা একটা আমাদের এক ধরনের প্রেমের পর্ব, নতুন ড্রেস করা, খাওয়া দাওয়া, সারা বছরটা যাতে ভালো হয় তার পরিকল্পনা করা, সমস্ত কিছুই চলে। তো এই নববর্ষের সামনেই নববর্ষ, এই সময়টা আপনার পার্টনারের মনের মধ্যে কি চলছে বা সে কি ভাবছে? আচ্ছা, পার্টনার যদি নাও হয়, কোনো কাছের বন্ধু, কোনো ভালোবাসার মানুষ, প্রিয়জন, তার সাথে অনেকদিন যোগাযোগ নেই, কথা নেই, মান অভিমান, ঝগড়া, হয়তো বা ডিভোর্স হয়ে গেছে, শাশুড়ি, বৌমা, ননদ, দেওর, ভাসুর, এই সমস্ত জায়গা থেকেও সেই মানুষটা এই যে সামনে নববর্ষ, তার মনের মধ্যে কি চলছে? সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা উইডো, সবার জন্য এই রিডিং। আর মাথায় রাখবেন, জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করে ততটুকু নিতে হবে, আর বাদ বাকি কী করতে হবে? বাদ বাকি হচ্ছে লেট গো করে দিতে হবে। আর 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না। আজকে আমরা দেখে নেব এই যে এত মান অভিমান, অফিস কালিগ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শাশুড়ি, বৌমা, ননদ, দেওর, ভাসুর, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, রিম্যারেড, ডিভোর্স, এই সামনে নববর্ষের সময়, এই আনন্দমুখর দিনে আপনার পার্টনারের অনুভূতি কী, বা সেই মানুষটার অনুভূতি কী? সে কি আপনাকে নিয়ে ভাবে? সে কি আপনার কথা আজও মনে করে? সে কি আপনাকে নিয়ে একটুও ভাবে? কি বা ভাবে? ভাবে কি নাকি ভাবে না? সবটাই আজকে দেখব। হ্যাঁ, ভাবে। আপনার সেই কাছের মানুষ, আপনার সেই প্রিয় মানুষ আপনার কথা ভাবে। কিং অফ পেন্টাকলসের কার্ড, ভাবে, সে আপনার কথা ভাবে। এবং আপনি ওই সময়টা না খুব লাক্সারিয়াস লাইফ হয়তো লিড করতেন, খুব ভালো রেস্টুরেন্টে হয়তো খেতে যেতেন, বা কোথাও ঘুরতে যেতে পছন্দ করতেন, বা আপনি খুব সুন্দর ড্রেস আপ করতেন, সাজগোজ করতে পছন্দ করতেন, এবং বাড়িতে হই হই করতেন, তার সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন, তার সাথে কোথাও যেতে পছন্দ করতেন, সেগুলো তার মনে হচ্ছে। সেইগুলো আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন তার মনে হচ্ছে। এবং বর্তমানে না সেই মানুষটা, আপনার সেই কাছের মানুষটা যাকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন, আজকে তার মধ্যে না খুব দ্বিধাদ্বন্দ্ব চলছে, খুবই দ্বিধাদ্বন্দ্ব চলছে, খুব মনের মধ্যে অস্থিরতা হচ্ছে যে সেই সময় মানুষটা আমাদের সাথে ছিল, আমার সাথে ছিল, সেই মানুষটা আজ নেই। এবং আপনি তার সাথে নেই বলেই না সে খুব পেনফুল অবস্থায় রয়েছে, সে খুব পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ হয়তো বা আপনি তাকে সেই সময়টা খুব সাপোর্ট করেছিলেন, বা এই নববর্ষের দিনে তাকে অনেক রকম করে আনন্দে রাখতেন, মাতিয়ে রাখতেন, তাই তার মনের মধ্যে এত কষ্ট হচ্ছে, তার মনের মধ্যে এত পেন হচ্ছে, মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে। সে ভাবছে যে পুরানো কোনো স্মৃতিকে আর বহন করব না, আমাকে জীবনে এগিয়ে যেতে হবে, আমাকে সমস্ত কিছু মায়া কাটিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু সে পারছে না। সে মায়া কাটিয়ে এগিয়ে যেতে চাইছে, কিন্তু সে আপনার মায়া, আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো কোনো কিছুতেই সে ভুলতে পারছে না। তার মধ্যে না সে যতই নববর্ষের নতুন প্ল্যানিং করে থাকুক, নতুন কিছু ভাবনা চিন্তা করে থাকুক, কিন্তু কোথাও না কোথাও হতাশা তাকে গ্রাস করছে। এবং সে না বড়দের সঙ্গে কিছু ডিসকাশান করছে আপনাকে নিয়ে, কিছু আপনাকে নিয়ে না একটু সিনিয়র কোনো মানুষের কথা আপনাকে নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে। আপনি তাদের পরিবারে কিন্তু বর্তমানে আলোচনার মুখ্য
চরিত্র বা মুখ্য বিষয় আছেন, ঠিক আছে? কারণ আপনাকে নিয়ে তার পরিবারে আলোচনা হচ্ছে যে এই সময়টা আপনি এই করতেন, এই সময়টা আপনি সেই করতেন, ঠিক আছে? কিন্তু তার রাগ, তার জেদ, তার ইগো, তার আত্ম অহংকার তাকে সব কিছুতে নষ্ট করে দিচ্ছে। এবং যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে, আপনার পার্টনারের জেদ, আপনার পার্টনারের আত্ম অহংকার, জেদ, ইগো সব কিছু তাকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু সে না কোথাও ভাবছে নববর্ষের দিনে হয়তো বা আমার কাছে একটা ফোন কল আসবে, বা নববর্ষের দিনে সে কোথাও না কোথাও আমাকে একটা মেসেজ করবে, বা কোথাও নববর্ষের দিনে আমাকে নববর্ষের শুভেচ্ছা জানাবে। হয়তো বা আমি যেমন তাকে ফিল করছি, নববর্ষের দিনেও তার এই সমস্ত কথাগুলো মনে পড়বে। নববর্ষের দিনটা কেমন করে কাটতো, কেমনভাবে কাটাতাম, সেগুলো আজও হয়তো তার মনে পড়বে। এইগুলো আপনার মনের মধ্যেও হচ্ছে, আর আপনার পার্টনারের মনের মধ্যেও হচ্ছে। আপনিও ফিল করছেন হয়তো বা তার কাছ থেকে একটা ফোন কল আসবে, হয়তো বা তার কাছ থেকে একটা মেসেজ আসবে, এটা আপনিও আশা করছেন। রাগ হচ্ছে, জেদ হচ্ছে, দুজনের ক্ষোভ হচ্ছে, আত্ম অহংকার হচ্ছেন, কেউ কারো কাছে ছোট হতে চাইছেন না, কনফার্মেশন, কেউ কারো কাছে ছোট হতে চাইছেন না। কিন্তু কোথাও না দুজনেই চাইছেন হয়তো বা একটা ফোন কল আসবে, নববর্ষের শুভেচ্ছা বার্তা হয়তো বা সে আমায় জানাবে। আপনিও তার কাছ থেকে আশা করছেন এই যে আশার আলো, আর সেও আপনার কাছ থেকে কোথাও না কোথাও আশার আলো খুঁজছে। কিন্তু আপনার পার্টনার বা আপনার সেই কাছের মানুষ, সেই প্রিয় মানুষ কিন্তু ব্যালেন্স করছে, তার রাগটাকে সে কন্ট্রোল করার চেষ্টা করছে, ফোন কল করতে গিয়েও তাকে কন্ট্রোল করে নিচ্ছে, আপনাকে মানে প্রকাশ করতে গিয়েও সে প্রকাশ করছে না, ব্যালেন্স করে চলছে। কিন্তু প্রচণ্ড পরিমাণে সে দগ্ধ, তার হার্ট ব্রেক, সে আর কোনো কিছুই তার কাছে আর সুখ দিচ্ছে না। নববর্ষের নতুন প্ল্যানিং, নতুন প্লটিং, নতুন বর্ষের নতুন খাবার দাবার, রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া, নতুন কিছু প্ল্যানিং, নতুন কিছু ড্রেস আপ তাকে কোথাও সুখ দিচ্ছে না। তার মন কিন্তু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাকে ফ্যামিলি অনেক সাপোর্ট দিচ্ছে, তাকে ফ্যামিলি অনেক কিছু বলছে, তাকে তার কিছু ফ্রেন্ডস, তার কিছু বন্ধু বান্ধব তাকে অনেক সাপোর্ট দিচ্ছে, কিন্তু তার মনের ভিতরে যে হৃদয়, যে দগ্ধ, সেটা তো কেউ বুঝতে পারছেই না, বুঝতে চেষ্টা করছেও না। আর সে ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে। সে সবাইকে প্রকাশ করছে, হ্যাঁ আমি ভালো আছি, আমি আনন্দে আছি, তোমরা যেটা বলছো সেটা না, আমি মুভ অন করে বেরিয়ে গেছি, তাকে নিয়ে আমি ভাবছি না। সে তার পরিবারকে বলছে তাকে নিয়ে আমি ভাবনা চিন্তা করছি না, আমি মুভ অন করে গেছি। কিন্তু সে আদৌ এখনো মুভ অন করতে পারেনি। আমরা না এই ছোট্ট ইংরাজিটা না খুব বলি, মুভ অন, সরি, ব্লক, এগুলো আমাদের না একটা কমন, সরি, ইটস ওকে, মুভ অন করে গেছি, আমার আর তার মাইন্ডে কিছু নেই। এই দুটো একটা ইংরাজি শব্দ না আমরা খুব বলি। মুভ অন, কি ব্যাপারটা? যদি মুভ অন করেই গেছেন, তো তার কথা অকেশানে মনে পড়ছে কেন? তার ফোন কলের আশা করছেন কেন? এটাকে মুভ অন বলে? মুভ অন মানে আমি তো মনে করি সব কিছু ছেড়ে দিয়ে আমি আমার মতো, দুনিয়া যেখানে যাক আমি আমার মতো, দুনিয়া যেখানে যাই কিছু হয়ে যাক আমি তার কথা কখনোই ভাববো না। স্টপ মানে স্টপ। মুভ অন মানে আমি পিছন ফিরে তাকাবো না, কোনো রকমভাবেই আমার পিছনের জিনিস আমার সামনে, আমার মাইন্ডে আসবে না। আপনি নতুন করে রিম্যারেড, নতুন করে রিলেশনশিপে গেছেন, পরিবারের কথা শুনে তাকে আর ফোন কল করছেন না, তার ফোন রিসিভ করছেন না, সব কিছু করছেন, তারপরে বলছেন পরিবারকে বলছেন মুভ অন করে নিয়েছি, নিজেকেও বুঝিয়ে নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি মুভ অন করে নিয়েছি, আমি সুস্মিতা বাগুই ট্যারো রিডার, আমি মুভ অন করে নিয়েছি। কিন্তু তার কথা মাথায় আছে, তার কথা মনে পড়ছে, তার কথা কোথাও না কোথাও ভাবছেন।
একটা ফুচকা খেতে গেলেও মনে হচ্ছে ওই মানুষটার সাথে আমি একদিন দাঁড়িয়ে ফুচকা খেয়েছিলাম। একটা আইসক্রিম খেতে গেলেও মনে হচ্ছে ওই মানুষটার সাথে একদিন আমি আইসক্রিম খেয়েছিলাম। ওই মানুষটা নববর্ষের দিনে আমাকে এটা বলতো, নববর্ষের দিনে আমাকে এভাবে সাহায্য করতো। তাহলে মুভ অন করলেন কোথায়? এটাকে মুভ অন বলে? না। আপনিও মুভ অন করতে পারেননি, আর আপনার পার্টনারও মুভ অন করতে পারেনি। সে বোঝাচ্ছে মুভ অন করে গেছি, নিজের সাথে ফাইট করছে, নিজের মনকে বলছে হ্যাঁ আমি মুভ অন করেছি, মুভ অন করেছি, মুভ অন করেছি। ওই ঢঙের একটা ইংরাজি শব্দ মুভ অন, সরি। ওই রাস্তাঘাটে পা লেগে গেলে আমরা বাসে টেনে বলি না সরি, ইটস ওকে, কিন্তু মন থেকে কি তাকে সরি বলি? মন থেকে কি তাকে বলি ইটস ওকে? একবারও কি বলি কিছু মনে করবেন না, পাটা লেগে গেছে, এরকম করে বলি? কি বলি? ওই একটা ইংরাজি শব্দ বলি, সরি। এই সরিটা না অন্তর থেকে হয় না, এটা অন্তর থেকে হয় না, তাই সরিটা বলাও হয় না। তাই আপনি বা আপনার পার্টনার দুজনেই ওই একটা ঢং করছেন, কিছু মনে করবেন না, ঢং বললাম বলে, মুভ অন করে গেছি, বাট দুজনে কেউই মুভ অন করতে পারেননি। দুজনের ভিতরে এখনো হৃদয়ে দগ্ধ হচ্ছে, ক্ষত আছে এখনো দুজনের হৃদয়ে, এবং দুজনেই দুজনকে ফিরে পেতে চাইছেন। দুজনেই দুজনের সঙ্গে আবার নতুন করে সম্পর্কে জড়াতে চাইছেন। দেখেছেন, 1 বছরের মধ্যে সম্পর্কের রিউনিয়ন চাইছেন, দুজনেই হ্যাপি লাইফ লিড করতে চাইছেন। নতুন করে রিম্যারিড হওয়ার পরও আপনি হতাশা, আপনার মনে হচ্ছে সেই মানুষটার সঙ্গেই আমার থাকা দরকার ছিল, আমি ভুল করেছি, সেই মানুষটাই আমাকে ভালো রাখতো। আপনি নতুন করে রিম্যারিড হয়েছেন, নতুন করে রিলেশনশিপে গেছেন, সব করেছেন, কিন্তু তাকে ভুলতে পারেননি। আর এই নববর্ষের দিনে আপনার সামনে যে নববর্ষ আসছে তার কথা বারবার বারবার মনে পড়ছে। তো মুভ অনটা করলেন কোথায়? 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।